করলাম আরে হুনা কতরি ডাক দিলাম পিছন থেকে আরে পিছে করে ডাউন না কিনা সকালবেলা পিছে করে ডাকলি অমঙ্গল হয় অমঙ্গল কিছু মানুষের খাসালতার কারণে পিছন থেকে ডাকন লাগে কারণ এক ডাক দিলে যদি না শুনে তাহলে পিছে পিছে ডাকতে ডাকতে বাইরে আহন এটা তোমার বেদ অভ্যাস আর ওইসে কি তাই কও এই তোমারে কি প্রতিদিন আমি ডাকি হ্যাঁ তোমারে পিছন থেকে ডাকি তুমি শুনো নাকি প্রতিদিন না ডাকলে আজকে তো ডাকছাও যাবার লইছি মেয়ার যাবাই বাড়ি তোমার এই ডাহা ডাকি আমার ভালো লাগে না আমি কি হইছে কও যাও আগে তো সরসর করে খালি যাই মিয়ার বাড়িতে উঠবা হ্যাঁ। মিয়া আবরা না আবার এটা তো আমার কাছে শুনলা না এটা হেডাই তো কও তোমার কি সমস্যাটা কি আমার বাইগাছে কও তুমি অতি ফাস্টে যাবা সোনা মিয়ার বাড়িতে শোনা মেয়ের বাইতে সোনা মিয়ারে রিজায়া বুজায়া সোনা মিয়ারে নিয়া যাবা সোনা মিয়ারে নিয়া যায়া পরে আমার মিয়া নিয়া বাইতে আবা আমি তো একটা জিনিসই বুঝি না আমি একটা জিনিসই বুঝি না তোর মেয়ে কোন হিসাবে কয় আমি হইলাম মনে করো যে বাপ ও হইলো মেয়ে আর ওর জামাই হইলো আমার মেয়ের জামাই আমি যাবো মেয়ে আবো মেয়ের জামাই আবো এই সোনা মেয়ের নিয়ে যাবো কে এত কথা কইলা কে এত কথা কইলা কে আর সোনা মিয়ার বাড়িতে যে যাবা হ্যাঁ। গোমর কল বাইঙ্গা দিও না যে তোমারে না নিয়া গেলে আমার মিয়া আবো না এটা যদি বাইঙ্গা দেও তাহলে কোন সোনা মিয়া যাবো না না তা ঠিক আছে এখন তোর মেয়ের মনের আসলে ঘটনাটা কি এই জিনিসটা তোর জানা উচিত এটা না? মিয়া বাইতে চাইলে মিয়ার কাছ থেকে জিজ্ঞাসা কইরো। ও, আমার কাছে জিজ্ঞাসা না কইরা ঠিক আছে বুঝছা হ্যাঁ ঠিক আছে আর একটা কথা সোনা মিয়ার বউয়ের কাছে কইয়া পরে নিয়া যাই শোনা আমি আমার বউকে আর যাবার দেবো কেন হে চিন্তাই তো করতেছি তুমি সোনা মিয়ার বউয়েরে ভালোভাবে বুঝাইয়া কোবা যে আমার মিয়ার একটু বেকর হইছে হেলে করে নিয়া যাইতাছে বুঝছি এইবার তোর মেয়ে বেজাল করছে বেজাল ছাড়া তোর মেয়ে কোনো কিচ্ছু বোঝে না আমার কথা হইলো যে এই সংসার যদি ভাঙ্গা যায় তোরও জাত করবো তোর মেয়ে আরো বাইতে খেতাম মনে রাখিস আমারে খেদাবা তার আগে তোমার মিয়ারে বাড়িতে থেকে খেদামু বুঝা নাই আমারে খেদাবা দুই বাপ মিয়া আমারে নরম পাইছো হেলে আমারে পাড়া চিল্লাচিল্লি করে এই সমস্ত কথা মাইসে হলে মাইসে কব কি তুমি যেটা কইছো আমি এই লাইন মতো কাজ করতেছি ঠিক আছে যে তোমার বইন একজন সারা জীবন যেনা কষ্ট তোমার মিয়া তো হেন্না কথা হ্যাঁ এই যে আমার বুইনেরা কইতে গেলে বুইনের উপর আমার উপর করো তাই না তোমার বইনা তো তাই করছে একজনের সংসার করে আরেকজনের লগে মুষ্টি করছে আরে করছে না মাইসের কাছে কর কি আছে মাইস তো জানে কিন্তু মেয়ের তো এটা করা তোমার যাবে না। কারণে কোন লাগে না তো কইতাম না এত কইতে ভালোভাবে কইছি শুনলা না এখন চিল্লায় কইতেছ ঠিকই শুনতাছ আচ্ছা ঠিক আছে সোনা মিয়ারে বুঝাই নিয়া যাইও কই গো তোমার কি খাওয়া দাওয়া হইলো নাকি তুমি তো ঘরের মধ্যে যে ঢুকলা আর তো বাইরের কোনো নাম নাই হ্যাঁ কামে কাইতে যাওয়া লাগবো না সামু হাবারে উলানি লাগাই সব খাইয়া দে উলানি উলানি লাগাবো না এই সকালবেলা রাইতে বেরে রেডি করে থইছি যে তুমি খাইয়া লইছো কামে যাবা তুমি এখনো কামে যাও না 10টা 11টা বাজে গেছে বাবা 9টা বাজে 10টা বাজে নাকি হনি হ্যাঁ 10টা করে নাম লইতাছে আমি যাবই তো কামে বেই লইছে কথা হারি তুমি দেখছো আমি কি গরিব টেম দেখে কইছি আমানো যদি সোর নাই আর বেলা কথা নিছে আমি কি দেখতাছি না বেলা তো হইছে যাম কামে ইদানিং তোমার দেখতে আছি তোমার মন খালি উড়ু উড়ু করে তোমার মন তো আমার মধ্যে নাই ও আমার মনের মধ্যে তো কই তোরে বাহা বানাইছে আমার মনের মধ্যে খালি উড়ু উড়ু করে কুরু কুরু করে তাই না বাসা বানাইছে না বাথরুম বানাইছে তুমি জানো আমি কেমনে জানবো রাস্তাতে কি পরিমাণ খারাপ হয় না জামু কামে না খাইয়ে উঠলাম কি যে একটা গিগা বানিয়ে লইছে না মনে করে এখানে পর আমার ঢেকা পড়েছে আমারে হ্যাঁ তোমার তার রাগই উঠবা আমার দেখে রাগ উঠে তোমার দাঁত কিরিমিরি উঠে দাঁত সব ভাঙে যাইবে অত বড় কিরিমিরি দিও না কথা বলছো কেরা কিরিমিরি করছে ঘরের মধ্যে তো তোর মুখে হবে আমি দাঁত কিরিমিরি ওরা করছি তো দাঁত এন্ডে ফুললোড়ে গাও রকেট ঠেলা তো ফুল উঠবই এত কথা কর নাকি কিছু নাকি কাম করে খাই না আমি কি বই থেকে খাই কি কাম করো ইদানিং দেখতেছি আমার মধ্যে তোমার মন নাই কামের মধ্যে তোমার মন নাই তুমি কোনো কিছু করো না এই শোনা মিয়া জানে হুইয়া বইয়া থাকতেছো আল্লাহ রাখছে বলে আপনি কি আছেন আমি তো বাবা ভালোই আছিলাম কিন্তু আজকে ভালো না ওই যে গেদিন না একটু সমস্যায় পড়ছে যেদি সমস্যা হচ্ছে হ্যাঁ আমার মেয়েটা হ্যাঁ, হ্যাঁ, একটু সমস্যায় পড়ছে না তোমার একটু নগে গেলে আর ভালো হইতো আমার। আমার গেদি কি হইছে আমি গেদি রইছে কি আমি তোমার কোহারতাছি না আমার ফোন দিছিল কইলো যে আব্বা বিরাট সমস্যা একটুকে বাইরে নিয়ে আইন এই কথাটা কইলো আমি বুঝলাম না আমনের মাইয়ের সমস্যাটা আমার জামাই যাই কি করবে হ্যাঁ আমার জামাই যাবে এখন কামে কাম করলে দিনে 1000 টাকা পায় এই দিনে 1000 টাকা লস দিবে আমনের লাগিয়া আরে মা টেহা ডে করো টেহাই বড় জিনিসটা এ কালে একজনে বিপদে বলি আরেকজন যে মাতবুরি করে বাবা তুমি আমি বুঝলাম না সেদিনে খালি আমার নাম কইতাছি মিয়া না গেলে তোমার মানে যাওনি না কইটো বেগার হইছে বাবা যদি খালি তোমার নাম কইতাছে ফোন দিছে যে সোনা মেয়ে নিয়া সোনা মেয়ে কেরা সোনা মেয়ে পাইছে সমস্যা নাই বাবা তুমি গেলি মনে করো আমার বেগারটা উদ্ধার হয়ে গেল হাই হাই কোন কি আপনার মেয়ে আমার নাম কইতাছে হ্যাঁ এত বড় বিপদ পড়ছে নন্দাই শিগগির আমি কইতাছি নগে নগে এই দেখো তুমি কামে যাবে না তুমি কই দিতেছো আরে একজন মানুষ বেকারে বসে আরে কামে যাবো কি বকে আচ্ছা বুঝলাম না তুমি কি ওজা নাকি কবিরাজ তুমি গেলেই গাহের মেয়ে ভালো হই যাইবা তুমি তাড়াতাড়ি কামে যাও কইতাছি কিন্তু ঘরে কোনো সদাই পাতি নাই আরে খাতুন তুমি বুঝতাছ না আমিও যাও না কবিরা তো না একটা মানুষ বেকারে বলি পারে হেনাই গিয়ে যান না গেলে মানুষের কর্তব্য তোকে কিছু বোমা তোমার মেয়েটা কথা কই আমি তোমারে কই কি মানুষ যদি একজন বিপদে পড়ে তারে আরেকজন মাতবুর যায় ছাড়ে এনে হেরে বাসে এনে এইরকম একটা বিপদ বুঝো না কিছু আমি বুঝলাম না যদি মারামারি হয় তাহলে মাতবর যাইবো মেম্বার যাইবো চেয়ারম্যান যাইবো
চাচি গেল দেখে আমি হলাম চাচা এটা হলো বাইশটা মনে করো যে হেন যাইতেই পারে সমস্যা নাকি চাচার বুকের বাইস্তাই করবেন কি যাবারি আও বাবা আও আমার চাচা আবার বাইস্তার বুকের উপরে বুঝছো নাই হ্যাঁ যাও যাও দেখ মনে তোমার যখন বিপদ আপদ আইবো তখন কেডা তোমার পাশে দাঁড়ায় আমি ছাড়া তো আর কেউ থাকবো না তোমার বাড়িতে আর তোমার বিপদে বুঝছো তুমি কাম ধুয়ে গেলা না ঘরে কোনো কিছু নাই তাও কাম ধুয়ে গেছে উনি একটা উপকার করতে করতে মানুষের ই হয়ে দিবে বাবা তোমার একটা কথা কই বাবা মনে করো বেতে খালি খাইতে রইতে হইতে খালি তোমার নাম কয় তাই নাকি বাজান এককালে তো আমার মেয়ের নকে প্রেম করছিল দুর্ভাগ্য বিয়াটা হইলো না আপনার মেয়ের যদি আমি বিয়ে করতাম আমি কত সুখী শান্তিতে থাকতাম না এটা বিয়ে করে বলে কি যে একটা অশান্তিতে থাকি খেলে অশান্তি মনে করো এখনো মনে করো মেয়েটা তো বিয়ে দিছে আমার আত্মা তৃপ্তি মনে করতে নাই এখনো তুমি একটা আশায় আছো আমিও একটা আশায় আছি এই যে সোজ পোশাক পরে আপনার বইতে কত সবুর আমার কাছে বয়ে থাকছি সব মানে আমার বই দেখছি আপনার মেয়ের কত আম শাসনি খাইছি কত কিছু ফুর্তি বাবা দোষটা গুলো আমার না তোমার বাবা আমার মেয়েটা নিল না হেডা মোদির বলা দোষের দিকে তো আমার বেদাল্লা মাথা বেদাল্লা মাথা এখনো একটা লাইনে আসাও এখন একটা লাইনে আসাও তুমি খালি দয়া করে নাও যাই তাই কি কি কালাখান ভাই কি অবস্থা ভালো না ভাই গো মেয়ের সংসারে আগুন ধরছে তাই নাকি আগুন ধরছে কি কারণে জানো কি শুধু একটা কারণে আগুন ধরছে এই যে বিছানা বাগুন আছে না এই বিছা বাগুনের লেগে এই কাহিনী হয়েছে আরে বাবা তুমি কি থুয়া কি কর আমি যেটা কই না সঠিক কথা কই না বাইশটা আমার ভালো বাইশটা তো ও তো হ্যাঁ, একবার তোমার বাইসটা ভালো বুঝো না 18 মাসে 9 বুদ্ধি দিন গেলে 52 বুদ্ধি বুঝছো কি খারাপ আসে না রব দাঁড়ার বুদ্ধি বুঝতো একটু বেয়া করে গেলাম হ্যাঁ তুমি এবারে বেদার লম্বা বাগুন দেই না আমার যে খারাপ বাগুন কইলা হাল্লা রাজানি খান গান এই বেদ্য আমি তো সারা হইলে গিয়া আমি তার মামা ওই সারা হারাম তো তাকলাম ও তাঙ্গু বাবার হালা তৈলা যত নষ্টর মূল তোমার এই বাইসটা বুঝছো কি না না রে ভাই বুঝো না কিসের সংসারে ঝামেলা বাচ্চে এখন যেটা হইলো পোলার মানুষকে ধর নিয়ে গেলে আর একটু বাদবুরি বুদ্ধি করে দিলে আর সংসারটা সুখের থাকবো ওই ওই বাইসটা খালি হ্যান্ডামি করা গেলে হারা দিনি খালি আমার নাম বলে কয় বিয়াটা যার কাছে দিতা তাহলে এই অসন্তানকে বাঁচতো না আমি কি না করছিলাম আর বাপেই তো বেজাল করে আমার মেয়েটা নিল না এই তো রাগ করে আমি ওনার বিয়ে দিলাম বিছা বাগুন জেনে যাও হেনে জেনে কলঙ্গিরি এই যে মামা খালি আমরা খালি পিজা বাগুন কই না বিছা বাগুনের জানি একটা থাপড়ে দাঁত খেলাম হরে আর কথা কথা একটু হিসাব করে কবি খালি মামা আমার সঙ্গে রাইগা কথা কথা বল না খালি মামা ওইদিকে কিছু করলাম না মামা এই কিছু বাহিনী নাকি আর আমি দাদা কোন গার্ডেন নি আল্লাহ কি জেরের যাই দেখো পরের মেয়ের যদি কি লোভ দেয় নিজে বিয়া করে নিছে আর একজনের মেয়ের দেখো চাই হুম মন্দির গার্ডেন নি তুই যে এই যে বাড়ি বাড়ি যে যা সকালে যা আড্ডা যা মারতাইছে আমার যে খিদা জীবনটা পালা দেখাচ্ছে ওই শালি তুই পারা পারা কিসের লিগে এত দরবারস কসে দি পাড়ায় পাড়ায় না ঘুরলে পাড়ার পোলাপান না দেখলে আমার ভালো লাগে না ও পাড়ার বলানের চেহারা না দেখলি ভাল লাগে না না লাগে না তোর মতো সামারের মুখ দেখতে দেখতে 20টা বছর পার করলাম আর ভালো লাগে না ওই গাজরাই 20 বছরের আগেই তুই গেছি গা তুই এখন তুই নাড়াবাড়া করবান চাকা আমি তো বুঝতে পারি না যে এত জীবন থাকা লাগবে আর তোমার কাছে বিয়ে বড় হইছে আমার ভুল ও ভুল হইছে বুঝছা কি এমকা বিয়া বইবার নিকা পাড়ায় পাড়ায় খেলে ঘুরছা হুনছি বের কাছে এই বিয়া করছি এখন আমার ভাব নস না তেরার কথা বাদ দিয়া বাড়িতে যাও আমি যা গপ্প করে নিই। শালি তুই এই যে, যদি এই যে। আর একটাবার যদি এই গ্রামে কোনো বাচ্চা যাস তোর মানে যাচ্ছে মাথা রাখবি বাইঙ্গা বহে থিয়া তারপরে মানে তিন রাতে বহাতে ভিক্ষা রাখলাম কি মনে করছ তুই শালি জানি কি মনে করবো তোমার মতো জামাই আমার দরকার নাই প্রতিবন্ধী জামাই রাইতের বেলা ঘুমাইলে হাইরে নাক ডাকে খাড়াতে না পড়ে যায় মাটিতে ঘুমালে শালি ও বাগারে কিসের নাক গাই এই এলাকা যে চোরের আমদাম বুঝছা কি ওই না হে শব্দতে চোর জায়গা যে ওই বাচ্চা তো জন্মেছে মনাল বাগলা এই চোরই থাকে না আর তুই আমাকে নাক ডাকা বাদ দিয়া পাত দেওয়া শিখো পাদের ঠেলা এলাকার মানুষ সব এলাকা ছেড়ে যাও মাথাটা নষ্ট নেনু বাচ্চি নাচকা যাবো না। বাচ্চি যাবে না হয় না তুমি একাই তুই পাড়ায় কোন ছেলের মুখ দেখছ তুই ঘুরা ঘুরে হিলে এই শালি এই যে- আমার কি পাওয়ার নাই রে শালি আমার কি কোনো পাওয়ার নাই বলে আরে বাবা আরে বাবা আরে বাবা শালি রে নুনটা শালি আজকে আমি বাড়িতে যাম না তোর আমি এনে ঘুমামু হ্যাঁ এই শালি রাস্তায় যদি হইয়া থাকে বাচ্চা কাচ্চা দিলে রাস্তার বলান কব না টোকাই কব না শালি রে বাচ্চি না তোর বইনে ঘুমতে কি আমি ঢিলা কোম্পানি যে রাস্তাঘাটে বাচ্চা গেছে হবো ও তোর বইনের খবর তো তুলি নাই নারায়ণগঞ্জের রাস্তায় আয় বাইটাই এই শালি একটা কথা কয় যে নারায়ণগঞ্জ রাস্তায় যে ডেলিভারি হচ্ছে তোর বলে শালির মাংস না আছে শালা শালি জানুনকা আরে বাইস্তে হেই বেজাল মিডা বাড়ি তো আইলা কি বেদাল মিটা করে ওই যে যার নাম কয় হেটার ব্যাপারে বাইস্তারে নগর নিয়ে এলাম যে যাইয়া নেই বাইস্তা গেলে সব সমস্যা আমি এটা কথা কই আপনার মেয়া হ্যাঁ আপনার মেয়া যখন বিয়া করে নিয়ে আইলো আমাকে এলাকায় হ্যাঁ, হ্যাঁ। মেয়া খুব ভালো চলন বলন সবই ভালো আছে কিন্তু মাঝখানের দিকে যে এই ঝামেলাটা শুরু হইলো মনে করেন যে আজকে এলো ফোনের মধ্যে কথা কইছে হ্যাঁ। কথা কইছে সেই ফোনটা মনে করেন যে জামাই ট্যাগিং করছে ট্যাগিং করে ব্যাগ কথা শুনছে হুই না হাইরা তারপর ধরছে যে আসলে তুই সত্যি করে ক যে কার নগে তোর এই বেজাল
হেন ডাইরেক্ট নাম কয়ে বসে আপনাকে এলাকার কোন বানর আছে সেই বানর নাম সেই বানরে পাইলে জুতা দিয়ে বাইরে সংসার ভাঙা শিক্ষা দিয়ে দিতাম আমি কি কমু বাবা মানে শরম লজ্জার কথা কিছু কোয়াও জানা না কইলেও চলে না এটা মনে করে আমার 22 তাই নাম হলো সোনামি কোন দেখতে হ্যাঁ কোহের হালাই কো গাড়ি তো দিয়েছি না করে কোনটা? এই যে ওই এইটা কেমন আছেন ভালোই তো ছিলাম কিন্তু আমি তো বাপ সব বেশি ভালো দেখতেছি না। না 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 কোনো সমস্যা নাই ঘটনা হইলো যে কাহিনীটা হইছে আসলে কি তোমার নগে এই মেয়ে নগে কোনো এফআইআর সম্পর্ক প্রেম ভালোবাসা আছে গো কাকা জানি। কি কর নাকি আসা লাগে বিয়ার আগে আসা এখন আছে নাকি রানি এখন তো হ্যাঁ? এখন যদি না থাকে তাহলে হে একজন জামাই নিয়ে ঘরের মধ্যে হুইয়া থাকে কয় যে আমরা বাচ্চা কাচ্চা নেব হে বাচ্চা কাচ্চা নেওয়ার মধ্যেও তোমার নাম কয় কাহিনী কি হ্যাঁ তা তো কর না। তা কই হারবা না এই বিচারের নিগাজকে কামে যায় নাই আজকে পাইছি বেড়া তবে কাকা, আর আমি মানুষের যাইতে বউ পারি না। সংসার ভাঙা একটা সারি সংসার করতে আছে তুই সেই সংসারের মধ্যে তুই ফোন করে ইডা ওডা কস আমি তো ফোন করতে গে কাকা আপনি কেমন মার গেলে নিয়ে নিয়ে এলেন নাকি? আরে বুঝো এই পাইছে তুমি বুঝো না কিছু তোমার মারবো কেন আমি আছি না আমি থাকি তোমার কেউ মারা হবো হ্যাঁ হে তো আছে দরকার মানে হেরে হুদ্দা লাগামু সমস্যা কি আরে বুঝ না এই ধরে- বাইতে যাই জান আপনারা জানেন নাই কাছে এটা তোমার ডর দেখালাম তা গরম মাংস রান্না আসলে কি মূলত কথা হেরমেয়াডা বুঝছো কি হেরমেয়াডা হুদাই খাতে এটা নাম কইতাছে কার জানি এই নামের কারণে বে তোর শান্তি সেটা বুঝাই এটা যাই থুই আইও তোমার চাষ তোমার নাগে না এটা হলো মানে রাগা তোমার নাগে বুঝো নাই হ্যাঁ ঠিক আছে জান 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান জান শালাই তো এই ডরি একবার এক মধ্যে খিস করতেছে ওর তো বেতে না ভালো ভাড়া তো মরবো শালা মার্ডার কেসের আসামি হয়নি হিবার আমি ওটা ভাব নিছি বুঝছাস খালি বেতে থেকে রুলালটা দিয়ে মোটাটা শালির বলার কইলাম যে ভালো একটা পাত্রী আছে এটাই বিয়ে কর তো কত কারণ না কোনা শালি মেয়ে কি দেখলো ডিবললে খারাপ বাট্টু হে দেখে রে বেশ দিল এখনো বাকরস কে এখনো বাকরস আমি যদি হসুন না আসেন না তাইলে যে কি করতাম এইটা আছে মনে মনে কোনটা বাকরস হইছো এই সব বাপের বুড়ার কথা কাল একবার ছাড়তে দাও না অনেক অনেক গান কর কি কইলা তুমি কি কইলা কি কাছে শুনিস না ঘুরি নাই স্যান্ডেলটা মারমু আমি মারমু আমি কি পারি না হ্যাঁ আমি মারতে পারি না তোরা বাপ বাটার হুদ্দা মারমু এই শালি আলাদা দুধ পিরিতি থাকে তুই বিয়া বলি কে বিয়া বলে আমার লগে এই রঙ্গনি লাগা কি লাগা করস ওই বানরের গোষ্ঠী করলি কে তুই বিয়াটা হ্যাঁ করলি কে এটা আমারে কো আগে তুই দেখছ সমুদ্রের মেয়ের কথা শুনছ শালি মেয়ের কথা শুনছ আমি বলে বানরে গুচ্ছি এমন তোর বইই রইলি নাকি কি করমু বয়া থাকবো না কি করমু শালি বলে তোর এই তোমার বাবা যাবে একটা পুলা বিয়া করাইয়া ধুমধাম করবি এখন মার হ্যাঁ ক্যাপসুল ওই তোমার না গোষ্ঠী হুদ্দা মারো আমার কি ওই শালি মেয়ে আমরা মরবো কেন এদিকে এসে কে আরে সেটা হাতে ক্যাপসুল লাগা খালি পাওয়া গেল এই ক্যাপসুলের না আমি হেলো কো বললো হ্যাঁ এটা শুনে আমি হুমুন্দির কাছে পয়সা হ্যাঁ এরা কেমন আছো তুমি এরে এই হালার বেটা ওই আদিকে সংসার লাগা এই শালা দিলে ছাড়বো না সংসার আদিকে সংসার আরে জামাই ওই হলো রাস্তা ওরে তুমি এই শালি চুপ এই বন্ধ কর ওর নাম সোনা আমার নাম সোনা অন্যকে সংসার লাগবো বন্ধ করবি কুম হারাম আছে দরিয়ান হ্যাঁ আজকে তোরে আরে বিয়াই বিয়া থামে এই এই শালার বেটা তোর দিকে আমার তোর সংসার মধ্যে গাছাইতে আর কি? শালার বেটা তোর নাম সোনা হ্যাঁ, আমার নাম সোনা মিয়া, তুই কি করবি হুমুন্দির বল? বাচ্চা এলে কি করবি তোরা তোমার সাহস এক দেখা যায় পায়ে ছোট্ট পিচ্ছি বানরের নাগাল তোর নাম সোনা দেখছিস, মধুপুরে কড়া বানানো লাভ পড়তেছে, আবার আমার একে সোনা। হ্যাঁ এইটাই সোনা এইটাই আমার সোনা এই যে বিয়াই 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 কইলাম রে আমাদের কথা আছে রাসাল জামাই তোমাদের কথা আছে পোলা হাজির করো এই যে পোলা হাজির করছি এনা আমার মেয়ের দাবার আচ্ছা দেখেন আইনু বিয়া দেখেন না আমি ধরে নে ধরে নে ওই ধরে নে এই কাকা ওই এই কাকা। চুপ একদম চুপ শালার বেটা তোর পুরি গান ধরে তাকে বাসায় দেমু তুই মানুষ না শালা শালা তোমার রে আরে শালাই বলো, এই লড়বি না এই যে, লড়বি না কেন কানের মধ্যে আবার শালাই। কানে কানে এই যে, অন্যের কথা কই। কি কবি আসলে বাচ্চা আমার বউ আছে, বুঝছেন কি? হ্যাঁ এটা নাকি আগে প্রেম করছিলাম, এখন তার প্রেম ভালোবাসা কিছুই নাই। আবার হুদাহুদি সন্দেহ করেন, আমি আর নাকি আর কোনো প্রেম করি না। তোর নাম কয় কেন নাকি ওরা বুতাচরণ করছে।